আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আম, আমরা আজকে ডে 14-এ আছি এবং বরাবরের মতো আমরা আজকে হোমওয়ার্ক দিয়ে শুরু করব, যে লাস্ট ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল। যারা যারা দিয়েছেন তাদের তো আমি হোমওয়ার্কটা নিয়ে মোটামুটি একটা ধারণা দিচ্ছি যে কার কোথায় কোথায় ভুল হচ্ছে। যারা যারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন তারা আমাকে বলতে পারেন যে ফিডব্যাকটা পাওয়ার পরে কি কোনো জায়গায় মনে হচ্ছে যে মানে বোঝা যাচ্ছে না, বা আপনি ঠিক ছিলেন আমার ফিডব্যাকটা ভুল ছিল, এরকম কিছু থাকলে বলেন, তারপরে আমি যারা দেয়নি তাদের সাথে কথা বলি। না, ঠিকই। ঠিক আছে সবকিছু। হুম, ঠিক আছে। আমি না খেলে দেন সব শেষ। আচ্ছা, তাহলে একটা কাজ করি, যে যারা যারা হোমওয়ার্ক দেয় না তাদের দিয়ে একটু শুরু করি, পড়তে বলি, হ্যাঁ? জীবন। জি, শোনা যায়। হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, শাহিদা। পুরো লাইনটা বলতে থাকেন। আচ্ছা, লাইবা। উপ, সরি। হ্যাঁ, লাইবা, তারপরে গনিমা। গনিমা। মাসুদ ভাই বা জীবন ভাই, আপনারা এটা দেখতে থাকেন, হ্যাঁ? কোনো জায়গায় বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন যে এটা কেন এরকম র- আমি হলো, হ্যাঁ? আমি এর রদি মধ্যে দেখতে রদিয়া। পারতেছি না প্রপারলি, কারণ আবার বলেন মামা, practice। আবার বলেন। গনিমা। তারপর একটা রদিয়া। রদি রদি আ। রদিয়া। আচ্ছা, এবার একটু থামেন। রদিয়া। আচ্ছা, একটু জি, থামেন। এইখানে আপনি বলছেন রদি আ, তাই না? আচ্ছা। রদিয়া। আচ্ছা, এই ইয়া। এই জিনিসটা ভুল হয়েছে, এই জিনিসটা আরো কয়েকজনকে আমি ঠিক করে দিতাম, তাদের থেকে কেউ কি বলবেন যে এখানে কি হবে? সাদিয়া আঞ্জুম অথবা রাজন। রদিয়া। ইয়া ইয়া রদি ইয়া ইয়া হবে। ইয়া হ্যাঁ, হবে, হ্যাঁ। রদিয়া। ইয়া রদি ইয়া ইয়া ভেঙেই বলবো হ্যাঁ আমরা, রদি হ্যাঁ, ইয়া। ইয়া। আমরা বলবো না যে রদি আ। রদি আ বললে মনে হবে যে হামজা ফাথা। হামজা ভাই। হ্যাঁ, তা আমরা বলবো হচ্ছে রদিয়া। হ্যাঁ, রদিয়াল্লাহু রদিয়া। রদিয়াল্লাহু রদিয়া। রদিয়াল। রদিয়া। রদিয়া। হুম। এই সেম জিনিস আরো অনেক জায়গায় পাবো, যেমন ধরেন আপনার এই এই যেমন এইটা, এইটা পড়েন। হ্যাঁ, ওয়ামাহিয়া। এই যে আবার হি আ বললেন, ওয়ামা হি হিয়া। ইয়া। আচ্ছা, হি ইয়া। একটু হি ইয়া। হ্যাঁ, হি ইয়া। ও, আচ্ছা আচ্ছা। আবার বলেন মামা। ওয়ামাহিয়া। ওয়ামা হিয়া। ওয়ামাহিয়া। হ্যাঁ, গুড। ঠিক আছে, তাহলে সেকেন্ড লাইনটা বলেন মামা এখান থেকে। আচ্ছা, ফি আলা। পি আ লা। লা কারণ একটা ফি আলিফ আছে, টান হবে। আলা। হ্যাঁ। হ্যাঁ, তারপর একটা। ফাইলে। তারপর একটা। কিতাবা। গুড, তারপর একটা। কাতিবি। কাতিবি, একটা আলিফ আছে। কাত কাতিবি। গুড, পরের লাইনটা। জিহাদা। গুড, নেক্সট। জাহিদি। নেক্সট। গিফারা। গিফার। গিফা র আছে। হ্যাঁ, আর আর আচ্ছা, তারপর একটা। গফিরি। গুড, ঠিক আছে। এবার দানেশ বলো এই লাইন নাম্বার এটা 4। আহ লাকাইয়া আচ্ছা, এইটাও। ফানি আচ্ছা, এটা একটা ভুল হয়েছে, হ্যাঁ। হুম। তুমি বলছো লা কা ইয়া বলছো না? ইয়া, আর একটা হুম, আলিফ। আচ্ছা, এইটা তুমি একা না, অনেকেই ভুল করছে। যারা যাদের ভুল করছিল হোমওয়ার্কে, তো আমি ঠিক করে দিচ্ছি, তারা একজন বলো দেখি কি হবে এখন, বলেন তো। আমি বলি আচ্ছা, আপনি বলেন দেখি কি আপনার হয় নাকি। লাকা। লাক লক। এক লাক লাক। হবে। হ্যাঁ, লাকা এটা আচ্ছা। আলিফ একটা টান হবে তো। হ্যাঁ, কারণ ইয়াটা হবে না, যেহেতু হ্যাঁ। আলিফ আছে উপরে, এই ইয়াটার কোনো কাজ থাকবে না। হ্যাঁ, হুম, আমরা কিন্তু এটা প্রথম থেকে শিখছি, যখন আমরা ওই যে অক্ষর খুঁজে বের করতাম তখন আমি প্রায় বলতাম না যে ইয়ার জি, উপরে আলিফ থাকলে ইয়াদ বাদ হয়ে যাবে। হুম, হুম, তার মানে এখন দানেশ চিন্তা করো, যদি আমি এভাবে লিখি যে কফ, তার আগে একটা আলিফ আছে আর কফের উপরে ফাতা হয়, তখন তুমি কি পড়বা? কা ক। তাহলে এই ইয়া যতই থাকুক নিচে, আমি ইয়া তো ই পড়বো না, তাহলে হবে হচ্ছে ক। লা লাকা লা। ক। লায়ের একটা লাকা আলিফ আছে এখানে, লায়ের এখানে একটা ছোট্ট হ্যাঁ, আলিফ আছে। হ্যাঁ। মাসুদ ভাই, এইটুকু বুঝা গেছে?
মানে আপনি এখান থেকেই টুকটাক করে বুঝবেন, হোমওয়ার্কে আলোচনা থেকেই বুঝে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু হোমওয়ার্কে আলোচনা একটু অ্যাক্টিভ থাকেন তাহলে বুঝতে পারবেন। ইনশাল্লাহ বেগম। হুম। And এখানে বুঝতে পারছেন ফায়ের পরে যে ইয়া, এই ইয়াটাকে আমি কেন না ধরে আলিফটাই শুধু ধরলাম? ওই যে ইয়া ইয়া আছে যে উপরে। ইয়ার উপরে আলিফ থাকলে সেই ইয়াটা ধরবো না। হ্যাঁ, ইয়ার উপরে আরেক থাকলে ইয়াটা ধরবো না, সেটা ইয়ার হ্যাঁ, উচ্চারণ হবে। হ্যাঁ, ইয়ার উচ্চারণ হবে না, শুধু আলিফ হবে। যেহেতু আলিফ হচ্ছে তার আগে, যেহেতু কফের উপরে ফাথা আছে, তার মানে ক, এই কটা আলিফের জন্য টান হয়ে যাবে, ক এই হবে। আচ্ছা। ঠিক আছে, এই একই জিনিস বেশ কয়েক জায়গায় পাওয়া যাবে। যেমন এই যে এখানে পাওয়া যাবে, এইটাতে। দানিশ এটা পড়ো। হাতা আ ত। আ আত গুড। তারপরেরটা পড়ো দানিশ। তেবাকা না, তে না, তি। তিবাকা হ্যাঁ, তি বা কতে টান হয়ে যাচ্ছে, এটা দরকার নেই, আলিফ তো নাই। হ্যাঁ, বরং বাতে টান হবে। তিবাকা তি বা ক। তিবাকা কা না, ক। তিবাকা ক। তারপরের লাইনটা পড়ো। হাদাসিহা গুড, নেক্সট। বাসালেহা এখানে এখানে সা হবে না, কারণটা কি? সদ হচ্ছে হেভি লেটার, তাহলে কি হবে? বাস হুম। গুড। বা সলিহা। পরে তো আমি বাসালিহা বাসায় আসছি। আচ্ছা, ঠিক আছে। হাসিদে হ্যাঁ, বে সিদি। হ্যাঁ, গুড, নেক্সট ওয়ান। বে বেশাহ বেশারেকা বিশারিক। রে। বিশারিকা। বি। আচ্ছা, পরে। ওমাহিয়া হুম। অমাহিয়া। ওমাহিয়া হুম। তারপরেরটা। আলিয়াহা গুড, নেক্সট। সাফেলাহা আচ্ছা, এইগুলা না, এই যে তুমি ফা, ফা যেমন কাজটা তুমি বলছো ফে, আসলে এটা ফি হবে উচ্চারণটা। হ্যাঁ, সাফি সাফি, সাফি লাহা। সাফিলাহা নেক্সট। শাতিহা শাতিয়াহা গুড, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, নিচের লাইনটাও পড়ে ফেলো। কানিতাতে এখানে একটা ভুল আছে, কফ হচ্ছে হেভি লেটার, তাহলে কি হবে? কনিতাতে কনিতাতি। তাতি কনিতাতি। নিতাতি হুম। কনিতাতি নেক্সট। ফায়াতামা তাতেও একটা টান হবে, কারণ আলিফ আছে সামনে। ফায়াতামা গুড, এই ইয়াটা থাকলো না। মাসুদ ভাই খেয়াল করছেন, এই ইয়া কিন্তু উচ্চারণ করে নাই, শুধু আলিফ উচ্চারণ করছে। হুম। তারপরেরটা। আবেদাতে আবিদাতি। তাতি হুম। তুমি উর্দু চলে আসতেছে ওয়া তোমার। ওয়ামালিয়া গুড, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, জীবন ভাই পড়েন এই লাইনটা। ওটা এই যে দাগ দিয়ে দিলাম। অন দ্য টপ রাইট হ্যান্ড সাইড। রাইট পড়ো। হ্যান্ড সাইড, সেট 13, ডান সাইডে উপরে। হুম। হাজিরাতি। হুম। এটা কি শব্দ হলো? এটা অক্ষরটা কি? এটা জন। জোয়া। এটা দ? না। এটা কি? দত 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 দত। তো এটা দদ। হুম। হাজিরাতি। হাদি রতি বলছিলাম না, র ফাথা হলে সেটা শুধু র হয়, রয়াকার হয় না, তাহলে কি হবে? হাদি রতি। হাজিরাতি। আচ্ছা, তাহলে আপনি এই রটারে বলতেছেন এটা অকেশনাল কেন? এটা তো আমি সবসময় দেখতেছি এটা ইয়াই হচ্ছে। না, যদি হবে। ওপরে ফাথা হয়, যদি ওপরে ফাথা হয়। ফাতা ফাতা জবর হয়। আহ, বুঝে গেছে? আচ্ছা, আমি এটা নিয়ে আপনার সাথে একদিন একটু আলাপ করবো না। আলাপ করার কিছু নাই, আমি এখন আবার বলে দিচ্ছি। র যদি ওপরে ফাথা হয় তবে সেটা র উচ্চারণ হবে, রা হবে না। কিন্তু যদি র, যদি মানে রয়ে যদি নিচে কাসরা হয় তখন রি হবে, সেটাতে কোনো সমস্যা নেই।
র এইটা তো শুধু, একই, তো সব হেভি লেটারের ক্ষেত্রে তো একই সেম রুলস হ্যাঁ সেম প্রযোজ্য। সেম রুলস। তো র তাহলে হচ্ছে এটা কেন শুধুমাত্র, আপনি বলছেন যে এটা এটা সবসময় এটা অকেশনাল, তো অকেশনালটা কখন? এই যে বললাম ওর যখন ফাথা হবে তখন। না, কিন্তু আপনি ফাতা হলে যদি, তো যেকোনো হেভি লেটার ফাতা হইলে তো এটা যেমন ক হয়ে যাবে, ত হয়ে যাবে। এটা তো সবসময় ফাতার ক্ষেত্রে, কেসরের না, ক্ষেত্রে তো না। কাসরার ক্ষেত্রেও হেভি লেটার গুলার উচ্চারণটা একেবারে ক্লিন হয় না। যেমন ধরেন সদ, হ্যাঁ, সদ হুম। এবং সিন। এখন যখন আমি এটার উপরে ফাথা দিব তখন হবে স, আর এটার উপরে যখন ফাথা দিব তখন বলবো হবে সা। সা তাহলে স, হ্যাঁ, সা। আচ্ছা হ্যাঁ, এবার আসেন, এবার কেসরের আসেন, ক্ষেত্রে। এবার আসেন, যখন আমি কেসটা বলবো তখন আমি সি বলে মুখটা খুলে দিব না, মুখটা গোল করব, যেহেতু এটা হেভি লেটার। আচ্ছা। কি হলো ঘোড়ার ডিম? আহ, হ্যাঁ। তো যখন আমি সি, সি বলবো তখন এটার বেলায় বলবো সি, বুঝছেন, এটার বেলায় বলবো সি, আর এটার বেলায় বলবো সি, মুখটা গোল হয় সি। সি, হ্যাঁ। আচ্ছা। তো একদম ক্লিয়ার মুখটা খুলে সি, এ বি সি এরকম করে এটার বেলায় বলবো, কিন্তু এটার বেলায় বলবো হচ্ছে সি, মুখটা গোল করে সি, সিরাতাল্লাযীনা। হুম। তো এই এই জিনিসটা আবার র এর ক্ষেত্রে যখন আমি কাজটা বলবো তখন নর্মালি যেরকম লাইট হয় এরকম লাইটই হবে, রি, মুখটা খুলে যাবে রি। তখন আমি মুখটা গোল করব রি, এরকম বলবো না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বাকিটা ক্লিয়ার? জি। ঠিক আছে, এখন জীবন ভাই লাইনটা শেষ করেন। আবিদাতি, হুম। খাস খাসিয়াতি, খাটা কি, খা হেভি লেটার না? সরি, খসিয়াত। খসিয়াতি, হুম। পরের লাইন পড়েন। ইক ইকবাহা, বা হ্যাঁ টান হবে। সরি, ইকবাহা, হুম। নেক্সট। গিনাইত ইত গিনাইতা, হুম। ভালো করে দেখে বলেন। ও, গিনাইয়া, নেক্সট। লাইবাতি, হুম। নেক্সট লাইন পড়েন। র রফিআতি, গুড। নেক্সট। নাজিআতি, গুড। নেক্সট। বাশিতবাতি, আবার দেখেন, দেখে বলেন। সরি, নাশ নাশিততি, হুম। নেক্সট লাইন পড়েন। তরে স সদিকতি, গুড। নেক্সট। ওয়ামালিয়া, গুড। নেক্সট ওয়ান। সরি, ইয়া টান হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। লি ইয়া। হুম। লিয়া, লি আনা, লি ইয়া। লিয়া, হুম। না টান হয়ে গেছিল আমার, সরি। হুম। ফামালিয়া, লিয়া, হুম। ঠিক আছে, গুড, চলবে। এই দেখেন, এই চারটা লাইন করতে আমাদের 2 মিনিটও কিন্তু লাগে নাই। তা আমি জাস্ট দুইটা সেট দিছিলাম, আপনি যদি সত্যি বসতেন আমার মনে হয় 10 মিনিটও লাগতো না। তো এইটা একবার করলে হতো কি, আপনি করতে গিয়ে বুঝতেন যে আপনার হচ্ছে না, আবার অথবা আপনি আমাকে দিতেন, আমি আপনাকে কিছু দাগিয়ে দিতাম, আপনার এই ভুলগুলা তখনই মানে মিটে যেত। আমরা 10 মিনিট বের করা খুব একটা কঠিন কাজ হওয়ার কথা না, যদি আমার মাথায় থাকে যে আমাকে শেষ করতে হবে। তো এটা কিন্তু খুব ছোট ছোট হোমওয়ার্ক, খুব বড় হোমওয়ার্ক না, বাট যেহেতু আমরা এটাকে পার্ক করে রেখে দিছি, এটা আর কখনোই সামনে আসতেছে না। প্রবলেমটা হচ্ছে এটা, হচ্ছে না। আহ আচ্ছা, নুসরাত আছেন আপনি? ইভান আছেন? আনমিউট করতে হবে, আনমিউট না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা আছেন।
জাহিদ ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস জাহিদ তো ভাই ঘুম আজকে ভাঙছে? ভাই ঘুমাইছি হলো 2:30টার দিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার ভিতরে আবার ফজরের নামাজে একটু উঠে নামাজটা পড়ে আবার ঘুম। হ্যাঁ যাই হোক, ঠিক আছে, নেন শুরু করেন। পড়েন, এটা পড়েন। শাহিদি শাহিদা গুড, নেক্সট। লাইবা নেক্সট। গনিমা গুড গনিমা গুড, নেক্সট। রদিয়া না। রদিয়া গুড, নেক্সট লাইন। ফিআলা গুড, নেক্সট। ফাইলি গুড, নেক্সট। ইতাবা কাতিবি কাতিবি। আচ্ছা, কাতিবি গুড, নেক্সট লাইন। জিহাদা গুড, নেক্সট। জা জাহিদি গুড, নেক্সট। গিফার গুড, নেক্সট। গফিরি। গুড, আসেন এবার ডান দিকে আসেন, সেট 13 প্রথম লাইন। ওকে। হাদিরতি হাতে একটা টান হবে না, আলিফ আছে। সরি ইয়েস ভাই হ্যাঁ, হা হাদিরত হাদির হাদিরতি গুড, নেক্সট। আ আ সরি আবিদাতি ভেরি গুড, নেক্সট। খস খস খসিয়াতি নেক্সট লাইন। ই ইকবাহা গুড, নেক্সট। গিনা ই ইয়া গুড, নেক্সট। লাই লাই লাইবা লাইবাতি গুড, এবার আসেন এই লাইনটা পড়েন। রকা রকাতিকা এটা তো র না, এটা নুক্তা সরি আছে, তাহলে কি হবে? হুম হুম, পড়েন। জাকাতিকা গুড, নেক্সট। ফাওয়াইশা পাওয়া হিসা। হ্যাঁ। ফা ফাওয়াহি হি ফাওয়াহিশা। হ্যাঁ। ফাওয়াইশা ইনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাওয়াহিশা গুড, হ্যাঁ, তারপর একটা। ফাওয়াহিশা লাওয়াকি লাওয়াকি আ গুড, নেক্সট লাইন। ফাহালিকা হুম, গুড, নেক্সট। জানাহি জানাহিকা গুড, নেক্সট ওয়ান। জারি জারিয়াতি যাতে একটা আলিফ আছে। জা জারিয়াতি। ভেরি গুড, জাহিদ ভাই অনেক ভালো হয়েছে, ঘুম থেকে উঠছে একদম ফুল অফ চার্জ। থ্যাংক ইউ ভালো হয়েছে ভালো হয়েছে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, নুসরাত কি আপনি পড়তে পারবেন এখন? না পারলে বা ইভান, কেউ একজন। আমি পড়বো। ঠিক আছে, সাহেব ভাই আপনি পড়েন তাহলে। এই লাইনটা পড়েন, সেট 13 এর প্রথম লাইনটা। হিস হিস হিসিদতি। আচ্ছা, হি কেন বলতেছেন? উপরে তো হ্যাঁ ফাথা আছে, হ্যাঁ। তাহলে কি হবে? হাসির হাসিরতি। এটা তো সদ না, নুক্তা আছে, তাহলে কি হবে? দোয়াত। তাহলে কি হবে? হাস হাদ হাদিরতি। তারপর একটা ইয়াবিদতি। আইন ফাথা কি হবে? আ। আদ 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 আবিদতি। না, দাতি, দা, দা তো হেভি দাতি। লেটার না। তারপর একটা খাসিয়াতি। খ। খ। খতি। হ্যাঁ। খ শি, শিন। ইয়া ও খস খসিয়াতি। হ্যাঁ, খসি আতি, হ্যাঁ, গুড, নেক্সট লাইন। আকবাহা। গুড, নেক্সট নেক্সট। গিবা ইয়া ইয়া ওপরে নোক্তা, তাহলে কি হবে? গি। গি এর পরে বা। বা নিচে নোক্তা হয়। না ও না না সরি না গিনা sorry। গিনা ইয়া ই ইয়া
তারপরে লা লা ই বা তি হুম তারপর লাইনটা আচ্ছা এই লাইনটা পড়েন এইটা। জা জাকাতিকা গুড। তারপরে ফাওয়াহিশা গুড। তারপরে লাওয়া লাওয়াকিয়া না আইন ফাথা আ। ও এই ও লাওয়া কি কি ইয়া একটা কথা বললাম ফাহালিকা লাওয়া কি আ। লাওয়া কি আ আ হ্যাঁ ও, আপনি যে ইয়া বলছেন ইয়া হচ্ছে ইয়া যদি হতো এইটা ফাথা হচ্ছে ইয়া, আইন আর ফাতা হামজা হামজা ফাথা আ, আর আইন ফাথাও আ, দুইটা একটু ডিফারেন্স, এটা একটু গলাটা ভেঙে আ, আর এটা আ হচ্ছে নর্মাল আ আ। আ হুম, আ এই ওকে ডিফারেন্স। তারপরে এটা পড়বো। না ঠিক আছে, আপনারা যে আমি ভুলগুলো যেটা দেখাই দিছিলাম সেটা কি একটু প্র্যাকটিস করছিলেন? আমি তো পড়ে পড়ে দিছিলাম আপনাকে, হুম ওইটা একটু প্র্যাকটিস করবেন, যখন ভুলগুলো দেখে দিব তাহলে দেখবেন অনেকটা তারপরে ঠিক এটা হয়ে যাবে। করি। সবাই একটু পড়া জিজ্ঞেস করবো তো, আমি আপনাদের পরে আবার নিতেছি, হ্যাঁ? হুম আচ্ছা, ওয়াহিদা বলো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সরি, লাইনটা আমি পড়ো। গত উইকে ক্লাস জয়েন করতে পারি নাই, হোমওয়ার্ক দিতে পারি নাই। অসুবিধা নেই, অসুবিধা নেই, এখন আমার পড়ো, এখন পড়ো, এখন পড়ো, আমি জানি গল্প, কোন এখন পেজ পড়ো। কোন পেজ এই যে সেট কোন 13, পেজ? সেট 13 তুমি দেখতে 13? পাচ্ছো? হ্যাঁ, ফার্স্ট লাইন থেকে। হ্যাঁ, ফার্স্ট লাইন পড়ো। বিসমিল্লাহ। হাদিরতি নেক্সট। আবিদাতি নেক্সট। খশিয়াতি। এই লাইনটা পড়ো, নাম্বার 3। নাম্বার 3, রাফিয়াতি নেক্সট। নাজিআতি গুড। নেক্সট। নাশিততি। গুড। এই লাইনটা পড়ো, কোনটা? নিচের থেকে থার্ড। ফাহালিকা লিকা, মুখ খুলে যাবে, লিকা। লিকা আচ্ছা। ফাহালিকা নেক্সট। জানাহিকা নেক্সট। জারিয়াতি। গুড। আচ্ছা, তারপরে এই লাইনটা পড়ো। লাস্ট লাইন। লাস্ট লাইন। লাহা ইফা হুম। না, হয় নাই, হয় নাই, মানামিহা লাহাটি হয় নাই, ওইটা শেষ করো শব্দটা। তা লাহা দুটো উপরে আছে। ফা তিফা হ্যাঁ। ফা নেক্সট। লাহা তিফা গুড। নেক্সট। মানামিহা নেক্সট। মারদিয়াই গুড। না, দি ই বললেই হবে, ইয়াই না, ই বললেই হবে, জাস্ট ও তো এমনি একটু। মারদিয়াই। ঠিক আছে, গুড, চলবে, তোমার ভালো হয়েছে। আচ্ছা, তুমি আর আরেকটা লাইন পড়ো, এই এই নিচের লাইনটা পড়ো, সেট 12 এর লাস্ট লাইনটা। ফা ও সরি কনিতাতি নেক্সট। ফায়াতামা গুড। নেক্সট। আবিদাতি গুড। নেক্সট। মাওয়ালিয়া। গুড, পারফেক্ট, ভেরি গুড, চলবে। আচ্ছা, আর কারো পড়ার, যদি কেউ দিতে চান দিতে পারেন, মানে যাদের হোমওয়ার্ক দিচ্ছে তাদের আমি পড়া জিজ্ঞেস করছি না, কারণ তাদেরটা অলরেডি আমি নিয়ে নিছি পড়া, সো আই এম হ্যাপি উইথ দেম। হুম। মাসুদ ভাই কি একটু ট্রাই করবে নাকি আমাদের সবার কারণ এখানে ভুল হলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, আমরা কিন্তু শিখতেই আসছি, সো ভুল হোক, যেমন ইভান বা আহ, নুসরাত আপনাদের কিন্তু বলছে আমি ট্রাই করেন, ভুল হোক না কিন্তু। ভাইজান, আমি আমার আসলে ফার্স্ট গুলো হচ্ছে আমার অনেক 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 ভুল হবে, কারণ আমি আসলে অক্ষরগুলার সাথে একটু আরো হ্যাঁ, সেটা সেগুলা। ঠিক আছে, কিন্তু সেই সেই দিন তো আর আসে না। তো এই মুহূর্তে যদি এক লাইনও সাহস পড়েন ওই নিয়ে পড়েন 5টা উস্তাদ। অক্ষর, সাহস নিয়ে নেমে যান, অসুবিধা নেই, এটা তো আর এমন না যে রাস্তায় গাড়ি চালালে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে নামলে যাবে। আমরা সবাই পিছনে থাকবো, আপনি নামেন আমি পিছনে আপনি আসি। পড়েন, প্রথম লাইনটা পড়েন, আপনার এই জড়তা কেটে যাবে, প্রথম লাইনটা পড়েন। সাহসী জনতা জেগে উঠেছে। হুম। মাসুদ ভাই পড়েন, প্রথমটা পড়েন। এটা দেখেন, এটা কি, এটা হচ্ছে শিন। সাকিবা। আচ্ছা, আপনি, না এটা হচ্ছে হা, হ্যাঁ, মাঝখানে একটা হা, তারপর এটা দা, আর প্রথমটা হচ্ছে শা, শিন, এবার বলেন। শাহিদা।
হ্যাঁ, এটা হচ্ছে শাহিদা, শাহ তালিবস্য। আচ্ছা, হ্যাঁ, শাহিদা। শাহিদা। ভেরি গুড, নেক্সটটা বলেন। আবার আমার ক্লাসটা কোথায়? কারণ ভাই আমি একটু আমার চশমাটা নিয়ে নিই। আচ্ছা, এটা কি ভাইজান? প্রথমটা হচ্ছে লাম, তারপরেরটা হচ্ছে আইন। লা ইবা। গাইতে তো হয়েছে, গুড। এরপরেরটা বলেন। এটা হচ্ছে গাই গ, গ, গাইন। ক ক গ বি মা র ক ক খ করি গনুন। গ নিমা, নুন, বুঝছেন, মাঝখানেরটা নুন। গনিমা। গুড। তারপরেরটা রাশিদা। না, এটা হচ্ছে দদ। রা দত হুম, রাদি ইয়া। র দিয়া। রাদিয়া। গুড, থ্যাংক এই ইউ তো আপু, হলো। রাদিয়া। এই তো হয়েছে না, আপনি এই মোটামুটি দুই একটা অক্ষর আপনার চোখে পড়ে গেল যে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে দদ একটা নোক্তা, এটা হচ্ছে ওপরে একটা নোক্তা নুন। হ্যাঁ, এটা আইন। এই মোটামুটি তিন চারটা অক্ষর কিন্তু আপনার চোখে চলে আসলো, এই সাহস করলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনার আজকে আর ঝামেলা না করি। মোটামুটি সবার পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু মানে মাসুদ ভাইয়ের ব্যাপারটা আলাদা, উনি এখন একটু ব্যস্ত আছে, বাট বাকিদের কথা হচ্ছে যে আপনারা একটা সময় বের করতে হবে, মানে পুরা সপ্তাহে এটা পুরো এই হোমওয়ার্কটা করতে 15 মিনিটও লাগে না আসলে। জীবন, তুমি ঝুমক দাও নাই কেন? তোমাদের ধরে পিটাইতে হবে সবাইকে। আমি মাসুদ ভাই। মাসুদ ভাই, আমি হাসতেছি ফরহাদ ভাইয়ের কথা শুনে, আপনি আর লজ্জা দিয়েন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মানে মাঝে মধ্যে মনে হয় যে আমি মনে হয় বেকার বসে আছি, চাকরি বাকরি নাই আমার। আল্লাহ মাফ আমরা করুন। আসলে সরি ভাইজান, আমরা আসলে আমাদের আপনারা যদি বলার এমন কিছু করেন নাই। তাহলে আমার আমার অফিসের লোকজন না, শুনলে বলবে তুই অফিস করিস না মনে হয়। উই ফিল ভেরি সরি, এবং লজ্জা করে একবার ক্লাসে ঢুকতে ইচ্ছা করে না না না, এই জন্য। ক্লাসে ঢুকবেন, আমি কিন্তু এই জন্য বেশি কিছু বলতেছি না, মানে আগের ব্যাচের পোলাপান্ডে বহুত বকাবকি করতাম, পরে দেখি সব লোকজন ছুটে যায়, তাই আমি আপনাদের কিচ্ছু বলি না, আপনার অ্যাটলিস্ট না, ক্লাসে আমাদের আইসেন। বকলে আমরা আমাদের বকলে কিছু মনে করুন না, খালি ক্লাসে কিছু করেন না। না না, এই জন্য কিছু বলতেছি না, ক্লাসে আমরা আসেন, ক্লাসে এসে আমরা কিছু না ব্যাক কিছু হয়। তো বকা খায় অভ্যস্ত ফরহাদ ভাই। না আমাদের না, কোনো সমস্যা নেই। এই এই যে আমার এক কলিগ আছে এখানে, এক্স কলিগ, আমার বাংলাদেশের কলিগ, তো ও জানে যে আমি ক্লাস মানে অফিসের আমার যে জুনিয়র পোলাপান ছিল সেগুলো কেমনে ঝাড়ি মারতাম, তো সেই আন্দাজে আমি এখন সো পোলাইট। দানেশ কি বলো? নো হ্যাঁ, কমেন্টস। পোলাইট দেখে হোমওয়ার্ক আসতেছে না। হ্যাঁ তাই না? না, ওই যে হ্যাঁ। দানেশ, ওই যে দানেশ আমার অনেক পুরনো দিনের কলিগ, মানে আমরা একসাথে বহু বছর কাজ করছি এবং সেই 2004-5 থেকে। তো দানেশ জানে, দানেশ অনেক অমায়িক ছিল আর আমি ছিলাম হচ্ছে পুরা রুড। তো পুরা অফিস সবাই ভয় পাইতো আমারে, আর দানেশ সবাই মলম দিত আর কি, মানে আমি ঝাড়ি মারার পরে দানেশ সবাই বুঝাতো না না না, তোমরা করো নাই তো এই জন্য এরকম হয়েছে। তো সেই আমি আজকে খুব ভদ্র হয়ে পড়াইতেছি, কারণ এটা বেশি কিছু করলে আর ক্লাসে কেউ আসবে না। তো আমি সেই রিস্ক নিতে চাচ্ছি না আর কি।